আসসালামু আলাইকুম। জাস্ট ৫টা টাস্ক কমপ্লিট করবেন। ১টা, ২টা, ৩টা, ৪টা, এই ৫টা। এই ৫টা টাস্ক কমপ্লিট করলেই আপনি টোটাল ZKL টোকেনের ১০ লক্ষ টোকেনের যে রিওয়ার্ড পুল, প্রত্যেকটা টাস্কের জন্য আলাদাভাবে রিওয়ার্ড পুল, টোটাল ১০ লক্ষ রিওয়ার্ড পুলের জন্য আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। তো ইভেন্ট চলবে দেখেন আর মাত্র ১৭ দিন। এর মধ্যে যতজন জয়েন করবে তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল হবে। কম ফি দিয়ে কিভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করে এলিজিবল হবেন এই ভিডিওতে দেখাই দিব। তো ইভেন্টটা দেখেন 18 তারিখে শেয়ার করছিলাম। তো মোটামুটি অনেকেই কিন্তু জয়েন করতে পারেন নাই। পলিহেডটা থেকে ভালো একটা প্রফিট নিয়েছেন এই বাইন্যান্স ওয়েব3তে কাজ করে। তো বাইন্যান্স ওয়েব3 এই অফারে আজকে যারা জয়েন করবে তারা ভালো একটা প্রফিট এই সাইট থেকেও নিতে পারবে। তো আজকের ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যাবে। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও জয়েন করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। এবং আপনি যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওর মোর অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে যে অফার লিঙ্কটা, এইভাবে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনি সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো চলেন আজকের ভিডিওতে কিভাবে জয়েন করবেন, সবগুলো টাস্ক কম ফিতে কমপ্লিট করবেন, সেটাই আপনাদের আমি আজকে দেখা দিচ্ছি। তো চলেন কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিই। তো ফার্স্ট অফ অল দেখেন এখানে আমি ইটিএস এনে রাখছি $25 মতো। আপনারা জাস্ট খেয়াল করেন কতটুকু ফি লাগে, সেই অনুযায়ী আপনারা ডিপোজিট করে এই কাজগুলো করে নেবেন। তো এখন জাস্ট এখান থেকে আমি ওয়েব3 ওয়ালেটে চলে যাচ্ছি। এখানে আসার পর রিসিভ অপশনে যাবেন। তারপর জাস্ট এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি ইটিএস লিখে সার্চ করবেন। তারপর নিচের দিকে আসলে এই যে দেখতে পারবেন নিচে আরবিটাম যে নেটওয়ার্কটা আছে, এটা আপনি এখান থেকে যে রিসিভ অ্যাড্রেসটা এটা কপি করবেন। কপি করে এক্সচেঞ্জারে চলে আসবেন। এখান থেকে উড অপশনে চলে যাবেন, সেন্ডে ক্লিক করবেন, অ্যাড্রেসটা পেস্ট করবেন। তারপর জাস্ট এখান থেকে নেটওয়ার্ক দেবেন আরবিটার্ম অন। এখানে দেখেন আরবিটার্মে আপনার ফি হচ্ছে কত, 22 সেন্টের মতো। তারপর জাস্ট এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে উইথড্র করে নেবেন। তো এটা এখানে চলে আসলে আপনি এখানে হিস্ট্রিটা দেখতে পারবেন। এটা একটু অ্যাড হতে টাইম লাগে। তো এখানে এখন কি করবেন, জাস্ট আপনি ডিসকভারতে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এই যে দেখতেছেন ZK নোভা লিঙ্ক, এই অপশন আপনাকে জয়েন নাওতে ক্লিক করতে হবে। দেখেন অলরেডি কিন্তু আপনার 38,000 মানুষ কিন্তু জয়েন করে ফেলছে। তো এখানে কি করবেন, জয়েন নাওতে এখানে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এটা কিন্তু আপনার এখনও 17 দিন অনগোয়িং আছে ইভেন্টটা। তো ফার্স্টে দেখতেছেন লেখা আছে জয়েন ক্যাম্পেইন। জাস্ট এই যেখানে যে ক্যাম্পেইনে এখানে মাসবে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যদি ক্লিক না করেন সেক্ষেত্রে আপনি সব টাস্ক করলেও কিন্তু হবে না। এখন জাস্ট স্টার্ট মিশনে দেখতেছেন ফার্স্ট মিশন, এই যে এখানে টোটাল 5টা মিশন আছে। প্রত্যেকটা মিশনের জন্য কিন্তু আমি আগেই দেখাইছি আলাদা আলাদাভাবে কিন্তু রিওয়ার্ড আছে। তো দেখেন এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখেন ডিপোজিট নাও। এখন আপনাকে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইটিএস, আপনাকে ইটিএস, ইউএসডিসি যে কোনো একটা আপনাকে ডিপোজিট করতে হবে নোভা নেটওয়ার্কে। তো এখান থেকে ডিপোজিট নাওতে ক্লিক করে দিবেন। তো এই সাইডে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেট দেখতেছেন, এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনাকে কি বাইন্যান্স ওয়েব3 যে অপশনটা দেখতেছেন প্রথমে, এই যে এটা সিলেক্ট করে এখান থেকে ওয়ালেটটা ফার্স্ট অফ অল আপনি কানেক্ট করে নেবেন প্রসিডে ক্লিক করে। ঠিক আছে। তো চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক, এখান থেকে আপনি ইথারিয়ামটা চেঞ্জ করে এখান থেকে আপনি আরবিটাম যেটা আছে ওটা সিলেক্ট করবেন। এই যে আরবিটাম মেইন নেট, এই যে এটা ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বাইন্যান্স ওয়েব3 সাথে। তো আমার ব্যালেন্স কিন্তু এখানে অলরেডি শো করতেছে। এখন জাস্ট আমি এখানে $25 কিন্তু এখানে ডিপোজিট করছিলাম। এখান থেকে এখন আমি এই নোভা সাইটে $20 মতো ডিপোজিট করব। তো এটা 0.006 দিলে $6 দিলে 19.81, যাক এই অ্যামাউন্টটা আমি এখান থেকে এখন ডিপোজিট করে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে কনভার্সন দিতে হবে কয়েকবার। ফি যাচ্ছে খুবই কম, আরবিটাম থেকে 1 সেন্টের মতো। তো এটা অনগোয়িং আছে, সাকসেস হয়ে গেলে আমার ডিপোজিটটাও সাকসেস হয়ে যাবে। তো দেখেন সাকসেস হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব, এখান থেকে এই পেজটা কেটে দিব। এখন দেখেন এই ডিপোজিট টাস্ক কিন্তু আমি অলরেডি করে ফেলছি। এখন এখান থেকে যে ভেরিফাই যে টাস্ক স্ট্যাটাস, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এটা আপনার যখন টিক মার্ক চলে আসবে তখন ধরে নেবেন আপনার এই টাস্কটা হয়ে গেছে। একটা টাস্ক কিন্তু আমার কমপ্লিট, একটা প্রাইস পেলের জন্য আমি কিন্তু এলিজিবল হয়ে গেলাম। এখন জাস্ট একটু স্ক্রল দিবেন এই সাইডে। এখন দেখেন এখানে আপনাকে লিকুইডিটি অ্যাড করতে বলতেছে। তো আপনি সিম্পলি কী করবেন, সাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। আমার কাছে কিন্তু এখন আপনার $19.81 মতো নোভা ইটিএস আছে, যেটা দিয়ে এখন বাকি কাজগুলো আমি নিজে যে 4টা টাস্ক আছে সেগুলো আমি ইজিলি কমপ্লিট করতে পারবো। তো সাপ্লাইতে ক্লিক করলে এরকম আসবে। এখন জাস্ট আপনাকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। এই যে এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সবগুলো কাজই কিন্তু আপনাকে বাইন্যান্স ওয়েব3 যে ওয়ালেট আছে এটা দিয়ে আপনাকে কিন্তু করতে হবে। একটু আমার নেট স্লো করতেছে। তো দেখেন আমি কিন্তু $19.81 মতো করছিলাম আর $5 মতো রেখে দিয়েছিলাম। $5 থেকে আমার $2 কিন্তু ডিপোজিটের সময় কেটে নিছে, কারণ কি এটা আমার মাস্ট বি ফি দিতে হবে। তো এই টাস্ক
টাস্কটা করার আগে আমি আপনাদের আরেকবার বলবো, কারণ কি দেখেন এখানে আপনার ইউএসডিসি দরকার হবে। তো ইউএসডিসি যেহেতু দরকার হবে, আমার যেহেতু আরবিটার নেটওয়ার্কের ইটিএস আছে, এখন আমি এখান থেকে আমাকে আবারও করতে হবে, সোয়াইপ করে নিতে হবে। তো এখান থেকে আমি তো দেখেন একবারে আমি কি করতেছি, এই ট্যাক্সটা আগে না করে আমি একদম লাস্টে যাচ্ছি, যাতে আপনাদেরও সুবিধা হবে। একদম এই লাস্ট টাস্কে আমি চলে আসলাম। তো এখানে দেখেন বলছে আপনাকে $5 মূল্যের যে কোনো ইটিএস লাগবে, ইউএসডিটি লাগবে, বা ইউএসডিসি একটা করলেই হবে। কারণ কি এটা আগে কেন করতেছি, দেখেন এই যে সেকেন্ড যে টাস্কটা ছিল, এখানে আপনার ইউএসডিসি মাস্টবি দরকার হবে। তো এই জন্য আমি যে $19.81 যেটা আমি সোয়াইপ করে নিচ্ছি, এটাকে আগে আমি ইউএসডিসি $5 মতো ইউএসডিসি সোয়াইপ করে নিব আগে। তো সোয়াইপ নাওতে ক্লিক করে নিচ্ছি এখান থেকে। তো এখানে সরাসরি নিয়ে আসবে আপনাকে। তো এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেট লেখা আসবে, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। তো এখন দেখেন আমার কাছে অলরেডি কিন্তু ইটিএসটা আছে। তো জাস্ট এখানে এই নিচেরটাই আমি অ্যামাউন্ট বসাই দিচ্ছি, দেখেন 5.1 দিয়ে দিলাম। তারপর জাস্ট এই ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার দেখাবে। তো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, আমার কিন্তু এই ব্যালেন্সটা এখন অ্যাড হয় না, আমার কিন্তু অলরেডি ইটিএস আছে। আমি যদি এখানে ক্লিক করে আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করছে। একটু জাস্ট ওয়েট করলে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। তো এখন দেখেন এই যে এখানে কিন্তু শো করতেছে। তো আপনি কি করবেন, যেহেতু $5+ এখানে সোয়াইপ করতে বলছে 5 নাম্বার টাস্কে, তো আপনি 5.1 দিবেন, মানে একটু বেশি দিবেন। তারপর সোয়াইপ বাটনে এখানে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এখান থেকে আপনাকে পারমিশন দিতে হবে। তো এখান থেকে 2 সেন্টের মতো যাচ্ছে, কনফার্ম করে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে আপনার পারমিশন দিলে এটা দেখেন আপনার কিন্তু সোয়াইপ হয়ে গেছে। এখন জাস্ট এগুলো আমি কেটে দিচ্ছি, আমার কিন্তু ইউএসডিসিটা করা হয়ে গেছে। সেকেন্ড টাস্কের জন্য আমার কাজ হয়ে গেল। এখন জাস্ট এখানে ব্যাকে এসে জাস্ট এই 5 নাম্বার যে টাস্কটা আছে, এটা আপনি কি করবেন, ভেরিফাইড যে টাস্ক স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিবেন। তারা চেক করে আপনার এটা কিন্তু ভেরিফাই করে দিবে। আমার দেখেন অলরেডি কিন্তু 5টার মধ্যে 2টা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমি সেকেন্ড টাস্কে এবার চলে যাচ্ছি। তো সেকেন্ড টাস্কে চলে আসলাম এখান থেকে। এবার দেখেন এখান থেকে আমি সাপ্লাই নাওতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ওয়ালেট কানেক্ট লেখা আসবে, এখানে ক্লিক করে আপনি জেটকে লিঙ্ক নোভা সেটা সিলেক্ট করে নেবেন। এখন একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি সাপ্লাই করবেন ইউএসডিসি। এখানে কিন্তু ইটিএসটা নাই, জেটকে লিঙ্ক নোভার ইটিএসটা কিন্তু সাপ্লাই করা যাবে না, শুধুমাত্র ইউএসডিসিটা পারবেন। আমি অলরেডি ইউএসডিসি করে নিছি। তো সাপ্লাই বাটনে ক্লিক করবেন। এখানে বলছে এনি অ্যামাউন্ট। আমি যদি একটু আপনাদের আবারও দেখাই, ব্যাকে আসলাম, এখানে দেখেন বলছে এনি অ্যামাউন্ট। এবার কিন্তু আমার খুবই কম অ্যামাউন্ট দিবেন, একদম খুবই কম অ্যামাউন্ট। জাস্ট এখান থেকে আমি দেখেন মাত্র 20 সেন্ট মতো দিয়ে দিলাম। তারপর জাস্ট এখানে গিভেন অ্যালাউন্স এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখেন 78 সেন্ট মতো আমার ফিজ আছে। এই ফিগুলো আপনাকে মাস্ট বি দিতে হবে, কারণ কি এইগুলো ম্যান্ডেটরি রুলস। তো দেখেন এটা আমার কিন্তু সোয়াইপ করা হয়ে গেল, সরি সোয়াইপ না, সাপ্লাই করা কিন্তু হয়ে গেছে ডিপোজিট। এখন যদি চান এটা উইথড্র করতে গেলে আপনার বেশি ফি লাগবে। তো 20 সেন্ট আপনি চিরদিনের জন্য এটা আপনি ছেড়ে দেন, এটা আপনি আর পাবেন না, এরকম ধরে নিন। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে ভেরিফাই যে টাস্ক স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। তো এটা এখনও ভেরিফিকেশন কিন্তু অনগোয়িং আছে, কিছুক্ষণ সময় লাগতে পারে এটা। সরি, এটা আমার কিন্তু এখনও ডিপোজিট হয় নাই, এখানে আমার শুধুমাত্র অ্যালাউন্সটা হয়েছে। তো এখানে আমি আবারও 20 সেন্ট বসালাম, এবার ডিপোজিট টাস্কে ক্লিক করলাম। তার মানে ফি এখান থেকে আমাকে 2বার দিতে হচ্ছে। তো প্রথমবার দেখেন 78 সেন্ট মতো গেছে, এবার কিন্তু $1.5 মতো যাচ্ছে। এটা আপনাকে দিতে হবে, কারণ কি সাপ্লাই টাস্ক কমপ্লিট না করলে এখান থেকে কিন্তু আপনি দ্বিতীয় টাস্কের জন্য এলিজিবল হবেন না। তো এখান থেকে আমি সবগুলো পারমিশন দিয়ে দিলাম। তো এখন কিন্তু সাকসেসফুল হয়েছে ডিপোজিট, মানে সাপ্লাইটা। তো এখন জাস্ট এখানে ভেরিফাই টাস্কে ক্লিক করলে এটা আপনার মাস্ট বি হয়ে যাবে। তো এটাও হয়ে গেল। এখন দেখেন লেয়ার ব্যাঙ্কে আপনাকে যে কোনো অ্যামাউন্টের ইটিএস ডিপোজিট করতে হবে। সেম প্রসেসে আমি ডিপোজিট নাওতে ক্লিক করে দিলাম। তো এই সাইডে নিয়ে আসার পর এই যে 3 বার দেখতে পাবেন উপরে, এই 3 বারে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে সিলেক্ট করবেন জেটকে লিঙ্ক নোভা, এটা সিলেক্ট করে নেবেন। তারপর কানেক্ট যে ওয়ালেট অপশন দেখতেছেন, এখানে যে কানেক্ট ওয়ালেট, এই যে এখানে ক্লিক করে আপনি বাইন্যান্স ওয়েব3 যে ওয়ালেটটা, এটা আপনি কানেক্ট করে নেবেন। তো কানেক্ট হয়ে গেলে এখানে আপনার অ্যাড্রেস শো করবে। কানেক্ট হয়ে যাওয়ার পর এবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে আপনাকেও কিছু পরিমাণ ডিপোজিট করতে হবে। তো সাপ্লাই করবেন ইউএসডিসি, এই ইউএসডিসির উপর ক্লিক করবেন। তারপর জাস্ট এখানে কিন্তু আপনি সেম প্রসেসে, এখানে এনি অ্যামাউন্ট বলছে, আপনি বেশি ডলার খরচ করবেন না। আমি মনে করি এবার এখানে 10 সেন্ট দিয়ে দিলাম। তারপর জাস্ট লুপিংয়ে ক্লিক করবেন। তারপর জাস্ট এখান থেকে এখানে আচ্ছা, এখানে কমপক্ষে আপনার $1 দিতে হবে, তাছাড়া এখানে সোয়াইপ তারা নিচ্ছে না। তো দেখেন আমি $1 দেওয়ার পর এখানে কিন্তু এটা আপনার অন হয়েছে। তো অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করলাম। তো এখান থেকেও আপনার 76 সেন্টের মতো কেটে নেবে। তো এখান থেকে আবারও এই পারমিশনগুলো দিয়ে দিবেন। এখন জাস্ট এখান থেকে আপনাকে সাপ্লাই করতে হবে, মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনাকে 2বার করে ফি দিতে হচ্ছে। প্রথমবার আপনার 76 সেন্ট করে, পরের বার হচ্ছে আপনার $1.5 মতো করে, এবারে এটা থেকে $2 করে নিচ্ছে। তো $1.5 আগে ছিল আপনার এটাই $2, মানে এখানেই আপনার $3.5 গেল। আর 78 এখানেও কিন্তু আপনার $1.5।
মানে প্রায় $5 কিন্তু শুধু এই 3টা টাস্কে ফি যাচ্ছে শুধু। আর প্রথম যেই ডিপোজিট টাস্ক ওটাই গেল আপনার $2। তো টোটাল হচ্ছে আপনার $60 অলরেডি কিন্তু আমার ফি দেওয়া হয়ে গেছে। আপনারা একটু খেয়াল রাখবেন, আমি টোটাল $25 মতো ডিপোজিট করছি, $60 অলরেডি কিন্তু ফি দিছি। তো দেখেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন জাস্ট ব্যাকে আসলাম, ব্যাকে আসলে জাস্ট এখান থেকে ভেরিফাই যে টাস্ক, এখানে আপনি এটা এখন আমার ডিপোজিট টাস্কটা কমপ্লিট হয় নাই। আচ্ছা, আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু তারা ভেরিফাই করেনি, হয়তো একটু টাইম লাগবে। তো টাস্ক ভেরিফাই হয়েছে কিনা দেখার জন্য এই উইথড্র অপশনে যদি আপনি যান, তাহলে যদি ম্যাক্সে ক্লিক করেন যে আমার যেই অ্যামাউন্ট আমি ডিপোজিট করছিলাম সেটা যদি শো করে, তাহলে বুঝে নেবেন আপনার ওইটা হয়ে গেছে, ঠিক আছে। আর এখন যদি এটা এখান থেকে আপনি উইথড্র করতে চান, এটা উইথড্র করতে গেলে কিন্তু আপনার ভালো একটা ফি যাবে, ওই $1.5 মতো। তো এগুলো থেকে স্কিপ করবেন, আপনার উইথড্র করা যেটাই ডিপোজিট করবেন মানে কম কম করে ডিপোজিট করবেন, যাতে করে আপনার আর কোনো ব্যাক পার না চিন্তা থাকে বা ওখানে আপনার বেশি লস না যায়। তো এই হচ্ছে বিষয়, এটা আমার হয়তো তারা পরবর্তীতে ভেরিফাই করে দিবে। তো এখন এটা তারা আন্ডারগোয়িংয়ে রাখছে। তো এই টাস্কটা হয়ে গেলে তারপর জাস্ট এখান থেকে আপনাকে লিকুইডিটি অ্যাড করতে হবে, ZKDX লিকুইডিটি। এটা করার জন্য আপনাকে কী করতে হবে, USDC অথবা ETS যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে স্টেক করতে হবে। তো স্টেক নাওতে ক্লিক করে দেবেন এখান থেকে, যেহেতু এনি অ্যামাউন্ট বলছে আপনি যে কোনো অ্যামাউন্টই পারবেন। তো এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, বাইন্যান্স Web3 সিলেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে। এখন জাস্ট এখানে এনি অ্যামাউন্ট যেহেতু বলছে, আমি একটা যে কোনো অ্যামাউন্ট বসে 20 সেন্ট মতো এখানে দিয়ে দিলাম। তারপর অ্যাপ্রুভ USDC-তে ক্লিক করে দিলাম। তো এখান থেকে অ্যাপ্রুভ করতে আমার 76 সেন্টের মতো ফি যাচ্ছে। তো অ্যাপ্রুভ করছি, এখন ডিপোজিট USDC-তে ক্লিক করে আবার পারমিশন দিয়ে দিবেন। তো এবার মাত্র 1 সেন্টের মতো হয়তো ফি যাচ্ছে, সরি 1 সেন্ট না, আবারও এখানে বড়সড় একটা অ্যামাউন্ট হয়তো ফি যেতে পারে। না, ফি এবার কমই গেছে, দেখেন আমার কিন্তু ডিপোজিট এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এই টাস্কটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট। এখন যদি ব্যাকে যায়, এখান থেকে ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করি, এটাও কিন্তু দেখেন আমার হয়ে গেছে। কিন্তু এই যে একটা টাস্ক আমার থেকে গেল লেয়ার ব্যাংকেরটা, এটা তারা একটু ভেরিফাই নিতে সময় লাগতেছে। এটা যখন ভেরিফাই হয়ে যাবে, জাস্ট এখানে আমাকে কিন্তু ডিপোজিট করতে বলছে, আমি কিন্তু অলরেডি ডিপোজিট করছি, যেহেতু আমার উইথড্র বাটন শো করছে তার মানে কিন্তু ডিপোজিট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, এই টাস্কগুলো কমপ্লিট করলে আশা করি ভালো একটা প্রফিট হবে আপনাদের। তো যেগুলো আপনার টাস্ক কমপ্লিট হয়েছে, এখন যদি ভেরিফাই টাস্কের উপর ক্লিক করেন, সরি এই যে আপনি এর উপর যদি ক্লিক করেন, টাস্ক কমপ্লিটের উপর যদি ক্লিক করেন, তাহলে আপনি এই যে দেখেন ডিপোজিট টাস্কে নোভা ডিপোজিট টাস্ক এই যে 150K যে রেওয়ার্ড পুল, এটার জন্য এলিজিবল হয়েছেন। তারপর যতগুলো রেওয়ার্ড পুল আছে সবগুলোর জন্য এলিজিবল হয়েছেন, টোটাল কিন্তু 1 বিলিয়ন টোকেন। তো আশা করি ভালো একটা প্রফিট হবে, এটা মিস করে না। যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবগুলোতে করেন, ভালো একটা প্রফিট হবে। তো সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, এজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি প্রত্যেকে জয়েন থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।